বিএনপির আসল দুইটি রূপ ফাঁস হয়ে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই দুই কারণেই আগামী নির্বাচনে বিএনপি নিশ্চিতভাবে পরাজিত হবে। জামাত এবং এনসিপি ওই দুইটা কারণ আইডেন্টিফাই করেছে এবং ওই দুইটাকে ঘিরেই জামাত এনসিপি তাদের নির্বাচনী কর্মপরিকল্পনা সাজাচ্ছে। আমি হাসনাত আবদুল্লাহর একটা বক্তব্য বিশ্লেষণ করছি। এবারের নির্বাচনে ঋণ খেলাপিদের সংসদের বাইরে পাঠানো নির্বাচন, তিনি কি বলেছেন আমি ডিটেলস বিশ্লেষণ করব। কিন্তু সহজে বুঝেন যে পলিসি বুদ্ধিভিত্তিক অমুক তমুক মিশন ভিশন ম্যানিফেস্টো বা ইশতেহার মহাকাশ গবেষণা স্পর্শ অমুক তমুক কিচ্ছু দরকার নেই। আগামী নির্বাচনে জয় পরাজয় হবে জাস্ট দুইটা পয়েন্টে, আর এই দুইটা পয়েন্ট ভালোভাবে হাসনাত আবদুল্লাহরা এনসিপি জামাত ধরে ফেলেছে। এবং এই দুইটা পয়েন্টে শুধু বিএনপি নির্বাচনে পরাজিত হবে তা না, বিএনপিকে জেল খাটতে হবে। দেখেন, বিএনপির যারা সাধারণ ভক্ত সমর্থক তারা কেউ ভয় পাবেন না। বিএনপি রাজনৈতিকভাবে পূর্ণ অধিকার পাবে এবং সৎ বিএনপির লোকজনের কিচ্ছু হবে না। কিন্তু এই দুইটা পয়েন্ট যেটা সামাজিকভাবে প্রতিষ্ঠিত অলরেডি, এই দুই অপরাধে যারা অভিযুক্ত তাদেরকে অপরাধে সাজা পেতে হবে। পরবর্তী সরকার, এমনকি নির্বাচন টাইমলি না হলে ইউনিট সরকার সেটা করতে বাধ্য হবে। দুই অপরাধ হচ্ছে, নাম্বার 1 চাঁদাবাজ, নাম্বার 2 দুর্নীতি। জাস্ট এই দুইটা পয়েন্ট, আর কিচ্ছু লাগবে না। বিএনপি 1000 পৃষ্ঠার ইশতেহার দিক, আর জামাত জাস্ট একটা কথা বলবে যে চাঁদাবাজি বাংলাদেশে আমরা হতে দেব না, শেষ। জনগণ শুধু এক প্রশ্নে বিএনপিকে ভোট দিবে না, জামাতকে ভোট দিবে, আর কিচ্ছু না। যে বিএনপি চাঁদাবাজি করে, জামাত চাঁদাবাজি করে না, জামাত চাঁদাবাজি সমাজ থেকে মূলোৎপাটন করতে পারবে, আর কিচ্ছু দরকার নাই। আগামী নির্বাচনের প্রাইম ফ্যাক্টর হবে চাঁদাবাজি, এবং এটা রাজনৈতিকভাবে সামাজিকভাবে বাংলাদেশের আকাশে বাতাসে মাটিতে আবহাওয়ায় বায়ুতে প্রতিষ্ঠিত। বিএনপি মানে চাঁদাবাজ, চাঁদাবাজ মানে বিএনপি। এই মুহূর্তে বাংলাদেশে একজন চাঁদাবাজ দেখাতে পারবেন না যে বিএনপি না, সমস্ত চাঁদাবাজ বিএনপি। অতএব এই চাঁদা প্রশ্নেই বিএনপি আগামী নির্বাচনে আসল ধরা খাবে। দ্বিতীয় হচ্ছে দুর্নীতি। তবে এই দুর্নীতি শব্দটা একটা মেসিভ অর্থ বহন করে। বিভিন্ন ধরনের দুর্নীতি আছে। এক ধরনের দুর্নীতি হচ্ছে ঋণ খেলাপি। এই ঋণ খেলাপি এই ইস্যুটা নিয়ে বিএনপিকে ব্যাপকভাবে ভুগতে হবে। বিএনপির কে ঋণ খেলাপি, কে কত বছর যাবত ঋণ খেলাপি, কে কত টাকা লোন এনেছেন এবং লোন দেন না, এগুলো অনেক কিছু সিক্রেসি আছে, প্রাইভেসি আছে। কিন্তু না, দেখবেন যে যেভাবেই হোক না কেন এগুলো সব বাজারে এসে গেছে, সব প্রতিষ্ঠিত হয়ে গেছে। জনগণ সবকিছু জেনে গেছে যে কে কে ঋণ খেলাপি, কত টাকা ঋণ খেলাপি, বিএনপির কোন কোন ধনকুবের ট্যাক্স দেয় না, সব তথ্য রাজনৈতিকভাবে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে, আসতে শুরু করেছে। বিএনপির চাঁদাবাজি যেরকম কায়েম সমাজে, ঠিক তদ্রুপ বিএনপির ঋণ খেলাপি চরিত্র, দুর্নীতির চরিত্র, অর্থ পাচার চরিত্র কায়েম হয়ে যাবে। মানুষ জানবে যে চাঁদাবাজ মানে বিএনপি, ওইরকম মানুষ জানবে ঋণ খেলাপি মানে বিএনপি, বিএনপি মানে ঋণ খেলাপি। ঋণ খেলাপিদের মানুষ সামাজিকভাবে বয়কট করবে, তারা সমাজে আর স্বাভাবিক হতে পারবে না। অতএব আগামী নির্বাচনের আগে এবং পরে বিএনপির জন্য বড় বেকায়দার একটা হচ্ছে ঋণ খেলাপি প্রশ্ন এবং চাঁদাবাজি প্রশ্ন। তো দর্শক, এবারে নির্বাচন ঋণ খেলাপিদের সংসদের বাইরে পাঠানো নির্বাচন, হাসনাত আবদুল্লাহ কথা বলেছে। এবং আমার কাছে যেটা মনে হয় যে বিএনপির বিরাট একটা অংশ প্রার্থীদের ঋণ খেলাপি, এবং যারা ঋণ খেলাপি না তারাও ঋণ নিয়েছে, ব্যাংকের কাছে দায়বদ্ধ, লোন নিয়েছে। তো বিএনপির একদম ক্লিন, কোনো টাকা পয়সা নিয়ে ভেজাল নাই, পেশাগত কোনো ভেজাল নাই, নিয়মিত ট্যাক্স দেয়, এবং যেখান থেকে লোন নেয় লোন দিয়ে দিয়েছে, কোনো ঝামেলা টামেলা বা আইনি ফাঁক ফোকর বা এগুলোর চেষ্টা করেনি না, এরকম না। আর এটা সব জেনে যাবে মানুষ, প্রত্যেকটা ভোটারের কাছে পৌঁছে যাবে কে ঋণ খেলাপি আর কে ঋণ খেলাপি না। জামাতের অধিকাংশ প্রার্থী ঋণ খেলাপি কি ওইটি বুঝে না, সে ঋণ নেয়ই নেই জীবনে, ব্যাংক থেকে কল্পনাও করে নেই। জামাতের এমপি কে নিয়ে
আর বিএনপির সবাই ঋণ খেলাপি, খুঁজেন ঋণ খেলাপি নাই বিএনপিতে, এমন কেউ নাই। তো দর্শক, এই জায়গায় এই ঋণ খেলাপি সব তথ্য বের হবে এবং এটাকে এনসিপি, জামাত, নিরপেক্ষ অ্যাক্টিভিস্ট যারা আছেন, ইলিয়াস, মানে কোনো দল করেন না সরাসরি, ইলিয়াস কিংবা পিনাকি, কনক সরোয়ার, এরা দেখবেন যে এটা ব্যাপকভাবে প্রচার করছে। আর নতুন বাংলাদেশে, নতুন বাস্তবতায় বাংলাদেশের মানুষ কোনো ঋণ খেলাপি দুর্নীতিবাজ গ্রহণ করবে না বলে আমরা বিশ্বাস করি। কারণ এত রক্ত দেওয়া হয়েছে, এত শাহাদাত, এত বিপ্লব, এত যুদ্ধ কি ঋণ খেলাপিদের এমপি বানানোর জন্য? এবং এবারের নির্বাচনে দেখবেন যে অনেক মিথ ভেঙে গেছে, অনেক স্টেরিওটাইপস, কনভেনশনস, কাস্টমস ভেঙে গেছে রাজনীতিতে। কারণ আগে এমপি হতো বড় বড় ব্যবসায়ীরা, ধনকুবের, টাকার মালিক, টাকার বলে এমপি হতো। কিসের ঋণ দেওয়া? ওইসব ঋণ খেলাপি টেলাপি, ওটা আদালতের রায়ে বিভিন্ন সিস্টেম ওটা দামা চাপা দিয়ে দিত। কিসের ঋণ আবার দিবে? লোন নিবে কিন্তু দিবে না। কিন্তু না, এইসব ধান্দাবাজি আর চলবে না। এগুলোর রাজনৈতিক সুফল বিএনপিকে বা কুফল পেতে হবে, জবাব দিতে হবে। এবং এটা এনসিপি, জামাত ভালোভাবে মার্কেটিং করবে যে এরা তো ঋণ খেলাপি, এরা লোন নিয়ে দেয় না, এরা কিসের নেতা? তো বিএনপির এমন কোনো নেতা পাওয়া যাবে না যে ব্যাংকের কাছে দায়বদ্ধ নয়, লোন নিয়েছে কিন্তু দেয় না। এখন সবাই কিন্তু এই ধান্দাবাজ, সবাই কিন্তু সবাই ঋণ খেলাপি হয় না। ঋণ খেলাপি হয় একটা নির্দিষ্ট সময়ের পর, সেই সময়টা হয়তো বা বিএনপির অনেকের ক্ষেত্রে আসে নাই। আবার আপনি ঋণ খেলাপি হলেও কিছু টাকা দিয়ে আপনার কিস্তি পরিশোধ করে ঋণ খেলাপির তালিকা থেকে আপনার নাম বাদ দিতে পারেন। তো বিভিন্ন সিস্টেমে বিএনপির অনেকে নাম বাদ দেওয়ার ব্যবস্থা করেছে, কিন্তু আসলে তাদের ঋণ খেলাপির যে স্বভাব, যেটা একজন এমপির স্বভাবের সাথে, বৈশিষ্ট্যের সাথে যায় না, এই জায়গায় বিএনপি নিশ্চিতভাবে ধরা পড়বে এবং জামাত, এনসিপি এটা কাজে লাগাবে। এবার নির্বাচন ঋণ খেলাপিদের সংসদের বাইরে পাঠানো নির্বাচন। এর মানে বিএনপির প্রায় সব প্রার্থী তো দুই একজন বাদে ঋণ খেলাপি এবং তাদের বিরুদ্ধে প্রচার প্রচারণা চালানো হবে এবং তারা সংসদে যেতে পারবে না। অতএব বিএনপির জন্য সামনে কঠিন পরাজয় অপেক্ষা করছে বলে আমরা মনে করি। এবারে নির্বাচনের মধ্য দিয়ে ঋণ খেলাপিদের সংসদের বাইরে পাঠানো হবে বলে মন্তব্য করেছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন এবং কুমিল্লা 4 আসনে দেবিদার প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহর ভাগ্য ভালো যে জামাত অধ্যুষিত, জামাত শক্তিশালী এমন একটা জায়গায় প্রার্থী হতে পারেন। হাসনাত এবং এনসিপির আখতার, এই দুজনের ভাগ্য অনেক ভালো যে জামাতের মোটামুটি নিশ্চিত আসন তারা পেয়ে যাচ্ছে। আমাদেরকে আগে দুর্নীতিটা বন্ধ করতে হবে। আমরা যদি দুর্নীতি বন্ধ করতে পারি, যে কোনো সময় দেশ এগোবই। এবার এই নির্বাচন হতে হবে দুর্নীতি বন্ধ করার নির্বাচন। এবার নির্বাচন হবে ঋণ খেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন। এখন দুর্নীতি বন্ধ কারা করতে পারে আর বাংলাদেশে কারা দুর্নীতি করে এটা জাতি জানে। অতএব দর্শক, হাসনাত আব্দুল্লাহদের যে বক্তব্য, তার সার কথা একটাই যে আসলে বিএনপি ঋণ খেলাপি এবং চাঁদাবাজি, এই দুই ইস্যুতেই আগামী নির্বাচনে পরাজিত হবে।